এই মাটির গন্ধটাই যেন আমার প্রাণ। যতই কষ্ট হোক, এই মাটিই তো আমায় বাঁচায়। আজ যদি ভালো ফসল পাই, ঋণের কিছুটা শোধ দিতে পারবো। মিথিলার মুখে একটু হাসি ফুটবে। এই যে রাকেশ, আবার এত ভোরে মাঠে নেমেছিস? তুই না বলেছিলি গতকাল রাতে শরীর খারাপ, আবার এই রোদে পুড়েও কাজ করিস? কাজ না করলে পেট তো ভরবে না। ওদিকে আবার মহাজনের ঋণ দিতে হবে। কাজ না করলে কিভাবে চলবে বলুন চাচা? হ্যাঁ, পেট ভরবে বটে, কিন্তু তোদের ঘর তো ফাঁকা। তুই একা খেটে মরিস, কিন্তু তোর ঘরে তো কেউ নেই রে। এই ধান ফসল ফলিয়ে কে খাবে বল? চাচা, ফসল ফলাই ক্ষুধা মেটাতে। ভবিষ্যতে যা হবে পরে দেখা যাবে। আর তাছাড়া মহাজনের ঋণ শোধ দিতে হবে। মা মারা যাওয়ার আগে তার ওষুধপত্রের জন্য অনেক ঋণ হয়ে গেছে গো। তা তো তুই খুব তাড়াতাড়ি শোধ করে দিতে পারবি, তবে তোর এই কথাই কিছু হয় না রে রাকেশ। মানুষ বংশ টিকিয়ে রাখে সন্তানের জন্য। তুই তো সেই সুখই পেলি না। এভাবে কতদিন চলবে? সবকিছুর সময় আছে চাচা। সৃষ্টিকর্তা যদি মুখ তুলে চায়, তাহলে একদিন না একদিন আমাদের ঘরে একটা ফুটফুটে সন্তান আসবেই চাচা। আচ্ছা ঠিক আছে রে, তুই তো কবি হয়ে গেলি মনে হয় রে। যা, তুই কাজ কর, আমি চায়ের দোকানে যাচ্ছি। তোর এই কবিতায় আমার পেট ভরবে না। মানুষের মুখ থামানো যায় না। তাদের কথা শোনার চেয়ে ধানের পাতার শব্দও ভালো লাগে। ওরা কথাও বলে না, কষ্টও দেয় না। আর মানুষ শুধু শুধু কথা বলে, আবার কষ্টও দেয়। লোকে আমাকেও কথা শোনায়, না জানি মিথিলাকে আর কত কথা শুনতে হয়। সৃষ্টিকর্তা, তুমি আমাদের একটু সহায় হও। আমাদের ঘরে একটা সন্তান দিও। মা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল, তুই সব সময় সৎ থাকিস। সৃষ্টিকর্তা তো সততার পুরস্কার একদিন দেবে তোকে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে একটা সন্তান দিও। এই রিনা, তুই শুনছিস? মিথিলা এখনো সন্তানের মুখ দেখলো না রে। 5টা বছর হয়ে গেল বিয়ের, অথচ ঘরে শিশুর একটু কান্নাও শোনা যায় না। তাই নাকি বৌদি? আমি তো ভাবছিলাম ওদের কোনো গোপন মানত আছে। মানত না রে, মানত না, অভিশাপ। এমন শুকনো গাছ কি আর ফল দেয় নাকি? মানুষকে এমন কথা বললো না। যার কপালে যা আছে তাই হয়। সৃষ্টিকর্তা কখন কি দেয় তা সেই ভালো জানে। যে ঘরে সন্তান নেই সে ঘর কি সম্পূর্ণ হয়? তুমি বলো এই কথা। যদি রাকেশ আরেকটা বিয়ে করতো না, তাহলে এতদিনে সন্তানের মুখ দেখতে পেত। সব সম্পূর্ণতা সন্তানই হয় না বৌদি। কখনো কখনো ভালোবাসায়ও ঘর ভরে দিতে পারে। সৃষ্টিকর্তা যদি চায়, আমাদের ঘরেও একদিন সন্তান আসবে। ভালোবাসায় পেট ভরে, মানুষের মুখ বন্ধ হয়? ওসব কথায় সংসার চলে নাকি? সংসারে সুখ আনতে হলে একটা সন্তান থাকা দরকার। আর তোমাদের তোমাদের তো সেইটাই নেই। আমি কারো মুখ বন্ধ করতে পারি না, শুধু আমার মনটাকেই বোঝাতে পারি। যা পাইনি তার কষ্ট আমি বুকে রাখবো, কারো বিরুদ্ধে নয়। মনটা শক্ত কর। দুনিয়ায় কে কার কষ্ট বোঝে বল? একদিন সব প্রশ্নের জবাব সময় নিজেই দেবে। তুই কষ্ট পাস নে, সৃষ্টিকর্তা আছে তো। এইভাবে মুখ নামিয়ে চললে বুড়ি হবি তুই, কোনো দিন মা হতে পারবি না। মা ডাক শোনার আশায় তো তুই বুড়ি হয়ে যাবি। মা হওয়া শুধু সন্তান জন্ম দেয়া না বৌদি। মা হওয়া মানে কাউকে ভালোবাসার ক্ষমতা রাখা। সবাই বলে ভাগ্য নাকি মেয়েদের করে হাসে বা কাঁদে। আর আমার ভাগ্যটা যে কেন চুপ করে বসে আছে, না হাসে না কাঁদে।
দিনের বেলায় যত চুপ থাকি, রাতের নীরবতায় যে আমার কথা বলে। প্রতি রাতেই মনে হয় যদি কোনোদিন একটা বাচ্চা পেতাম, যেমনই হোক মেনে নিতাম, যতই কষ্ট হোক। ওর মুখটা দেখলেই বুঝতাম আমি আসলে ব্যর্থ না। আমার ঘর তো খালি, শুধু শব্দ আর স্মৃতি আছে, কোনো ছোট্ট পায়ের ধ্বনি নেই। কেন আমার আশীর্বাদ যেন থেমে গেছে। সবাই সুখের কথা বলে, আর আমি শুধু স্বপ্ন দেখি। আমার বয়স বাড়ছে, আমার কোলে কোনো শিশুর হাসি নেই। কেন কেন এমন হলো আমার ভাগ্যে? হে সৃষ্টিকর্তা, দয়া করে আমায় একটা সন্তান দাও। আমি শুধু ভালোবাসতে চাই, আমি শুধু লালন করতে চাই সৃষ্টিকর্তা। আমি তো শুধু একজন মায়ের কোল চাই, ছোট্ট প্রাণটি আমার ভালোবাসা অনুভব করুক। সবাই বলে মেয়ের ঘরে কি বাচ্চা হলো না? কষ্ট তো শুধু আমার কাঁধেই। আমি কি ভুল করেছি? প্রতিদিন দেখি বাবা মারা তাদের সন্তানকে কত ভালোবাসছে, আর আমার কোল শূন্য। অন্তরের ব্যথা কি করে বোঝাই? হে সৃষ্টিকর্তা, দাও, শুধু একবার আমাকে একটা সন্তান দাও। ওদের মতো একটা বাচ্চা যদি আমাদেরও থাকতো, মিথিলা হাসতো, ঘর ভরে উঠতো। বউ, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? কিছু না, তেমন কিছু না। তুমি কিছু না বললে আমার বুকটা অস্থির হয়ে যায়। বলো কি হয়েছে, বলো। আজ পুকুর ঘাটে গিয়েছিলাম জল তুলতে। সাবিনা বৌদি বলল, তোমার কপালে তো সন্তান নেই, কার জন্যে এত কিছু। অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি যে কিছুই বলতে পারিনি। মানুষের মুখে তালা দেই কিভাবে বলো? কেউ না কেউ কিছু একটা বলবেই, কিন্তু আমাদের বিশ্বাস যেন না থামে, এটাই বড় কথা। তুমি কেমন করে এত শক্ত থাকো গো? আমার মনটা যে বারবার ভেঙে যায়। আমি যে সবার কথা সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে গো। সত্য না হলে তুমি ভেঙে পড়বে। তুমি কাঁদলে আমার বুকটা জ্বলে ওঠে। তোমার হাসিটাই আমার আশার আলো। আমরা ফসল ফলাই মাটির ভরসায়, আর স্বপ্ন ফলাই বিশ্বাসের ভরসায়। মাটি যদি শুকিয়ে যায়, বৃষ্টি তেমনই আসে। তেমনই একদিন আমাদের ঘরেও আলো আসবে, তুমি দেখো। আর মন খারাপ করে থেকো না গো। যাও, এখন রান্নাটা করে নাও, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি চলে এসো। রাকেশ ভাই, আজ বেশ ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। মাঠে কাজ কেমন চলছে? মোটামুটি চলছে ভাই, ধানটা বেশ ভালো উঠেছে এবার। তবে দাম নিয়ে ভাবনা আছে রে। বাজারে সবাই বলছে মিলওয়ালারা এবার কম দাম দেবে। হ্যাঁ শুনেছি, তবুও আশা রাখি কিছু একটা ঠিক হবে। মাটি যদি দয়া করে, মানুষও একদিন বুঝবে কৃষকের পরিশ্রমটা। তুই এত আশা রাখিস কেন রে রাকেশ? ঘরে তো খেলনা রাখার কেউ নাই, ফসল ফলাইয়া কাল্লাই এত কষ্ট। এসব কথা বলার দরকার আছে? মানুষের ঘরের ব্যাপারে এমন ভাবে কথা বলা ঠিক না। আরে মজা করলাম, শুধু শুধু এমনি বললাম, রাগ কিসের? করিম ভাই, চলি, সন্ধ্যা তো হয়ে গেল, বাড়ির দিকে যাই। ওদিকে গিন্নি আবার একা একা কি করছে কে জানে। এই মানুষটার মনটা সোনার মন, কিন্তু ভাগ্য যেন বারবার ঠকায়। ওদের যদি আজ একটা সন্তান থাকতো, কতই না ভালো হইতো। সবার কপালে কি সন্তান জোটে ভাই? সবই ভাগ্য।
আজও মানুষের কথা কানে বাজে, খেলনা রাখারও কেউ নেই। কিন্তু আমি জানি ভালোবাসা হয়তো তাদের চেয়ে বড়। কে কে রে? কে? এই অন্ধকারে কার কান্না ভেসে আসে? না, অনেকটা পথই তো চলে আসলাম, কিন্তু কাউকে তো দেখছি না। ও, ওই দিক থেকে মনে হয় শব্দটা আসছে। না, এখানেও তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু কান্নার আওয়াজটা তো আমি এখান থেকেই পাচ্ছি মনে হচ্ছে। হায় সৃষ্টিকর্তা, এ তো বাচ্চা! কেমন করে এমন এক প্রাণকে এখানে ফেলে গেল কেউ? চুপ কর রে, চুপ কর, আর কাঁদিস না। তুই কিভাবে এখানে এলি? কে তোকে ফেলে গেল? এই রাস্তা থেকে নদীর পার তোর কান্না আমার কানে পৌঁছেছে। ওপরওয়ালা নিশ্চয় দান পাঠিয়েছে আমার জন্য। এই রাত, এই অন্ধকার, আর তুই আর একা নোস, আমি থাকবো। তোর ঘর হবে আমার বুক। যেমন মাটি ফসল আগলে রাখে বৃষ্টির আশায়, তেমনি আমি রাখবো তোর জীবন। আরে চুপ চুপ, সব ঠিক হয়ে যাবে। যদি ওপরওয়ালা দয়ালু হয়, তুইও সেই আশীর্বাদ। আমরা একসাথে চলবো। তোমার ফিরতে এত দেরি হলো যে? সে কখন থেকে বসে আছি তোমার জন্যে। এই তো দেখছি একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা। এই বাচ্চা কি? আর কোথা থেকে এলো? রাস্তার ধারে পেলাম, মনে হয় কেউ ওকে ফেলে রেখে চলে গেছে গো। আমরা একটা সন্তানের জন্য কত আকুতি মিনতি করছি, আর দেখো কিভাবে একটা সন্তান ফেলে দিয়েছে। এ কেমন লীলা খেলা সৃষ্টিকর্তা! আমরা কি আমরা কি সত্যি? হ্যাঁ বউ, তুমি দেখেছো জীবনের নতুন সূচনা। আমরা এখন থেকে এক পরিবারে 3 জন গো। ওরে আমার বাচ্চা, আমার এতদিনের অপেক্ষা, আমরা এত অপেক্ষা করেছি, আর শেষমেশ আমাদেরই হয়ে গেল। আমরা তার জন্য অপেক্ষা করেছি। এখন এখন আমরা একসাথে থাকবো। আমাদের ঘর, আমাদের জীবন, আর আর আমাদের ভালোবাসা। হ্যাঁ বউ, আর কেউ আমাদের সন্তান নেই বলতে পারবে না। এই শিশুটি আমাদের আশীর্বাদ, আমাদের নতুন শুরু। আমরা কত চেষ্টা করলাম, কিন্তু আমাদের রবির চোখের দৃষ্টি ফেরাতে পারলাম না গো। ওসব নিয়ে তুমি এত চিন্তা করো না গো। আমাদের রবির চোখে দৃষ্টি না থাকলেও ও সব কিছু করতে পারে। ওর মনে যে আলো ভরা। কিন্তু লোকে তো ওকে সেই কথাই বলবে গো। সন্তান ছিল না, সন্তান হলো, কিন্তু তাও অন্ধ। লোকের কথায় কান দিও না তো। ও আমাদের একমাত্র সন্তান। ও যেমনই হোক, ও আমাদের সন্তান। মা, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আমি এ চোখে দেখি না, আমি তবুও সবার সাথে কত খেলা করি, দেখেছো মা? ওরে আমার রবি, চোখে না দেখলেও হৃদয় দিয়ে তুই সব দেখছিস। এই ঘর, এই মাটি, এই বাতাস, সব কিছু তোমার জন্যে। আমরা কখনো ভাবিনি তুমি এমন স্বাভাবিকভাবে সব শিখতে পারবে। মা,
আমি নিজেই সব করতে পারি, খাওয়া দাওয়া, নিজের পড়াশোনা সব সব করতে পারি। আমি শিখেছি, আমি ভয় পাই না। দেখেছো মা, আমার বন্ধুরা এখানেই আছে, পাখি, গাছ। হ্যাঁ তো, আমি তো জানি তুই সব কিছুই করতে পারিস। তুই তো আমাদের একমাত্র নয়নের মণি। এই রবি তো অন্ধ, কেমনে সবকিছু করে? মজা করতাছ নাকি? আমি অন্ধ হতে পারি, চোখে না দেখলেও কাজ শেখা যায়, মা বাবা শিখিয়েছে। মন খোলা থাকলে সবই সম্ভব। আমি নিজে চেষ্টা করি, নিজের পথ গড়ি। তুমি আমাদের আশীর্বাদ রবি। মানুষ যত কিছুই বলুক, আমি জানি তুমি শক্তিশালী। চোখ না থাকলেও হৃদয় দিয়ে তুই সব দেখছিস রে বাবা। তুই এসব নিয়ে একদম চিন্তা করবি না। হ্যাঁ রে বাবা রবি, তোর মা একদম ঠিক কথা বলেছে। এটাই আমাদের শিক্ষা, ধৈর্য, ভালোবাসা, আস্থা। হ্যাঁ বাবা, আমি নিজের মতো করব। যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, আমি ভয় পাই না। আমার চোখ না দেখলেও আমি জীবন দেখছি, সবই শিখছি। দেখেছিস রিনা, মিথিলার ঘরে যে সন্তান এসেছিল সে তো অন্ধ, কিন্তু দেখ নিজে নিজেই সব কিছু করতে পারে। হ্যাঁ গো হ্যাঁ, দেখেছি। সে অন্ধ তা তো দেখলে মনেই হবে না। ওদের তো সন্তান ছিল না, এই সন্তান তো। আমিও তাই ভাবছি রে, কুড়িয়ে পাওয়া ছেলেটি আদৌ মানুষ তো? আরে বলিস কি তুই? মানুষ হবে না তো কি হবে? মানুষ না হলে কি কথা বলতে পারতো? কি জানি বাবু, আমার কেমন যেন সন্দেহ লাগে। কুড়িয়ে পাওয়া ছেলে আবার চোখে দেখে না, আবার সব কাজও করতে পারে। কিরে রাকেশ, কোথা থেকে ফিরছিস? এই তো বাজারে গিয়েছিলাম কিছু সবজি বিক্রি করতে। ছেলেটার জন্য একটা কিছু কিনবো ভাবছি। ভাগ্যটাই কানা তোর রে রাকেশ, কি বলবি? এত কষ্টের পরেও এই তোর পচা ভাগ্য রে। হ্যাঁ, ভাগ্য আমাদের পথ নিজের মতো দেখায়। আমরা যা পেয়েছি তার জন্যই সন্তুষ্ট। ভালোবাসা, ধৈর্য, চেষ্টা, এগুলো চোখের চেয়েও শক্তিশালী। হায় হায়, তোকে যা দিয়েছে তাই নিয়ে সুখে থাক। ভালোবাসার, বিশ্বাসের সামনে মানুষের কথা কিচ্ছু নয়। চোখ না থাকলেও বাচ্চা নিজেই শিখেছে জীবনকে নিজের মতো সাজাতে। আমরা যা পেরেছি তা আমাদের জন্য যথেষ্ট। তুমি আমাদের আশীর্বাদ রবি। চোখ না থাকলেও তুমি নিজের পথ নিজেই খুঁজছো। মানুষ যা বলে বলুক, তা আমাদের পথ চলাকে আটকাতে পারবে না। চোখ না থাকলেও জীবনের আলো আছে। আমরা পেয়েছি প্রেম, পরিবার, ধৈর্য, নতুন আশার পথ। এটাই আমাদের ভাগ্য। সত্যি, অন্ধ চোখেও জীবন দেখতে শেখে, আর সেই দৃষ্টি সব বাধা অতিক্রম করে। আমি ভালো আছি মা। সৃষ্টিকর্তা আমাকে যেভাবে রেখেছে আমি সেভাবেই থাকব। আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না, কেমন? মানুষের কথা থামে না, কিন্তু বিশ্বাস, ভালোবাসা এবং ধৈর্য সব সময় সত্যকে জয় করে। অন্ধত্ব নয়, অন্তরের দৃষ্টি সব কিছুর পথ দেখায়। রবি তো খেলতে বেরিয়েছে, এখনো তো বাড়ি ফিরলো না। ওর আবার কোনো বিপদ হলো না তো? আরে না না, তুমি কোনো চিন্তা করো না তো। ও তো বড় হয়েছে এখন, ও নিজেকে ঠিকই সামলে নিতে পারে। আচ্ছা, একটা অন্ধ ছেলে কিভাবে সবকিছু করে ফেলতে পারে? এই কথা সবাই বলে। রবি অন্ধ হয়েও নিজের চলাফেরা নিজেই করতে পারে। তুমি আর 5টা লোকের মতো ওকে এভাবে বলছো? না গো, আমি আসলে ওভাবে বলতে চাইনি, কিন্তু আমার মনেও প্রশ্ন জেগেছে। রবি চোখে দেখতে পায় না, কিন্তু কিভাবে ও সবকিছু করতে পারে?
রবি আমাদের ঘরের আশীর্বাদ গো। সৃষ্টিকর্তা হয়তো ওর মধ্যে এই ক্ষমতাটা দিয়েছে। হতে পারে সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা করছে। তা হতে পারে, কিন্তু রবি আসলে কার সন্তান? রাতে ওকে নদীর ধারে কে ফেলে গিয়েছিল? আহ মিথিলা, এত বছর তুমি আর এসব কথা তোলো না তো। ও এখন আমাদের সন্তান। আহ, ওর আর কোনো পরিচয় খুঁজতে হবে না। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি যে কিসব ভাবছি। ও আমাদের সন্তান, ওর আর কোনো পরিচয় লাগবে না। হ্যাঁ গো, আমি না আজকে শুনে আসলাম আমাদের গ্রামে কোনো একটা উৎসব হবে মনে হয় গো। তাই নাকি গো? তাহলে তো ভালোই হবে, কিন্তু রাত হয়ে গেল। ছেলেটা তো এখনো ঘরে ফেরার নামই নিচ্ছে না। কোথায় কি যে খেলা করছে? বলি, তুমি একটু গিয়ে দেখে এসো না, ছেলেটা কোথায় গেছে। আচ্ছা, আমি দেখে আসছি ওকে। তুমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করো, আমি যেন এসে খেতে পারি। এই ছেলেটা যে কোথায় যায়, কোথায় যে খুঁজবো। রবি, কোথায় তুই? রবি! মনে হচ্ছে বাবার গলা। বাবা আমাকে ডাকছে। হ্যাঁ, বাবাই তোকে ডাকছে। সন্ধ্যা হয়ে গেছে, সেই খেয়াল কি তোর আছে? তোর মা তো কত চিন্তা করে, তুই জানিস না? বাবা, লাগছে বাবা, আমার কানটা ছাড়ো আগে। আর এমন করব না বাবা, এবার কানটা ছাড়ো তো। শোনো সবাই, চোখ না থাকলেও হৃদয় দিয়ে বাজানো যায়। অন্ধ হয়েও এভাবে পারে? এ তো আশ্চর্য ব্যাপার। দেখ, চোখ না থাকলেও সে নিজের প্রতিভা দেখাইতাছে। আমি তো ভাবতেই পারি নাই। হ্যাঁ, আমাদের ছেলে নিজের পথ নিজে তৈরি করেছে। চোখ না থাকলেও সে সবার মতো আলোকিত হয়ে উঠেছে। তুমি দেখেছো রবি, মানুষের কথায় কান না দিলে কি হয়? ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সম্ভব। হ্যাঁ মা, বাবা, আমি চেষ্টা করেছি আর শিখেছি। চোখ না থাকলেও মন দিয়ে সবই সম্ভব। দেখো রাকেশ, মিথিলা, তোমাদের ছেলে সত্যি অদ্ভুত। সে অন্ধত্বকে জয় করেছে। আমাদের সন্তান মনে করে সবকিছু চোখ নয়, এটাই আসল শিক্ষা। চোখ না থাকলেও অন্তরের দৃষ্টি সব দেখায়। হ্যাঁ রবি, মনে রাখবি, তুই অন্ধ কিন্তু শক্তিশালী, আর প্রতিভা হলো তোর অন্তরের আলো। সকাল সকাল ঘরে কত কাজ। কাপড় ধোও, রান্না করো, ঘর গোছাও। বাড়ি ফিরে আবার কুমড়োর বড়িগুলো রোদে দিতে হবে। কখন করবো এসব? রাজু, রাজু, কাছে কাছে থাক বাবা। পানির দিকে একদম যাবি না কিন্তু, বুঝলি? আচ্ছা মা, ঠিক আছে। মা, ওটা কি? আমি ওটা নেব মা। কি নিবি? আচ্ছা জানি। ওটা তো চলে গেল। মা! রাজু, না! কেউ আসো, আমার ছেলেটাকে বাঁচাও। ও পানিতে পড়ে গেছে, ওকে কেউ বাঁচাও। মা, মা, আমাকে তোলো মা, আমাকে তোলো। রাজু, রাজু দাঁড়া বাবা, আমি আসছি। রাজু, রাজু তুই কোথায় গেলি বাবা? রাজু রে, রাজু তুই কোথায় গেলি? হায় হায় রে রাজু! আমায় শক্ত করে ধরে রাখ বাবু, আমি আছি।
আমার সোনা মুক্তা, তুমি তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো। আমি যে তোমায় কি বলে ধন্যবাদ দেব? আপনাকে ধন্যবাদ দিতে হবে না, বাবুকে সাবধানে রেখো। কাশি নৌকা পাচ্ছিলাম, তাই দেখেছি ছেলেটা ডুবে গেছে, আর একটু দেরি হলে যে সর্বনাশ হয়ে যেত। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। রাজু, এই নে তোর ফল। আর কখনো নদীর কিনারে যাবি না, কেমন? আর একটু বড় হলে সাঁতার শিখে ফেলবি, ঠিক আছে? ওরে ওরে নদী, আমায় তুই বল, কোথায় চাই যাবে স্রোত, আমায় কি নিবি তোর সাথে? এ কি মুক্তা মা, তুই স্রোতের সাথে চলে গেলে আমি বাঁচবো কাকে নিয়ে? আরে বাবা, এটা তো এমনি গান, গলায় এলো তাই গুনগুন করছি। আচ্ছা বেশ, তুই মা কিন্তু বেশ ভালোই গান গাইতে পারিস। তা আজ দুপুরে কি রান্না করলি মা? খুব ক্ষুধা পেয়েছে। নদীও আজ কেমন কিপটেমি করলো, আজ একটা মাছও জালে উঠলো না। তবে দুজন যাত্রী পেয়েছি, কুমারগঞ্জ যাবে, বিকালবেলা নিয়ে আসবো ওদেরকে। তাহলে তো তোমায় তাড়াতাড়ি বেরোতে হবে। বাবা, ডাল, শাক, চচ্চড়ি আর ভাত রান্না করেছি, এসো খেতে এসো। আর রাতে আমি তোমার জন্য ডিমের তরকারি করব, কি বলো বাবা? তুই আমার দামি মুক্তা রে মা। জন্মের সময় তোর মা মারা গেল, জনম দুঃখী তুই। এরপরেও মুখে তোর সব সময় হাসি দেখি আমি। তুই যে মাঝির দুঃখী কন্যা তা মনেই হয় না। বলেছে আমি মাঝির দুঃখী কন্যা, আমি মাঝির সুখী কন্যা। মানেই তো কি হয়েছে, তুমি আমাকে মায়ের অভাব বুঝতে দাওনি কখনো, তাই না? তুমি আমায় রাজকন্যার মতোই বড় করেছো। তুই জীবনে সুখী হলে আমি সুখী রে। সৃষ্টিকর্তা তোকে সর্বসুখে সুখী করুক মা। আমি সুখী আছি বাবা, তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমার কিছুর অভাব নেই। তুমি আমার পাশে থাকলে আমি রাজকন্যা। তুই রাজকন্যা হলে তো আমি রাজা। রাজা নৌকা চালিয়ে কুমারগঞ্জ যাবে। কিন্তু তুমি সাবধানে যেও বাবা, ওই জঙ্গলের পাশের ঘাটটা নাকি একদম ভালো না। আরে আমি রইস মাঝি। নদী আমার বন্ধু, জঙ্গল আমার বন্ধু, আমার কিছু হবে না। তুই সাবধানে থাকিস, আমি সন্ধ্যার দিকে ফিরে আসবো রে। আকাশের অবস্থা তো ভালো না, কি জানি বাবা কখন ফিরবে, আমার খুব চিন্তা হচ্ছে। বুবু, ও বুবু। কিরে টুনু, কি হয়েছে? তুই এইভাবে ছুটছিস কেন? বুবু, বুবু, রইস চাচা। কি হয়েছে বাবার? তুমি আমার সাথে জঙ্গলের ঘাটে চলো বুবু। বাবা, আমার বাবা কোথায়? আমরা তো তাই ভাবছিলাম মা, রুইস মাঝির নৌকা এখানে, কিন্তু লোকটা কই গেল? জঙ্গলের বাঘে নিয়ে গেল নাকি? এই ঘাটে তো বাঘের গর্জন শোনা যায়। বাঘ নাই গো, বাঘ নয়। বাঘ হইলে নৌকায় ধস্তাধস্তির চিহ্ন থাকতো তো, রক্তের দাগ থাকতো। মনে হয় ডাকাতের কাজ, বুঝলা? ডাকাতের কাজ। এই জঙ্গলে ডাকাতরা লুকাইয়া থাকে। রইস মাঝি হয়তো তাগর হাতেই পড়ছে। আমার বাবা, বাবা তুমি কোথায়? বাবা, আমাকে পেলে? তুমি কোথায় গেলে বাবা? মুক্তা, মা শান্ত হ। আমরা তোর বাবারে খুঁজতাছি, জঙ্গলে লোক পাঠাইছি। তুই ঘরে যা মা, এই ঝড় বাদলের মধ্যে এইখানে থাকিস না মা, ঘরে যা।
ঘর, আমার ঘর তো আমার বাবা। তিনি ছাড়া আমি কোথায় যাব কাকু? ওই নদী আমার বাবাকে কোথায় লুকিয়েছে? এই নদী, তুই কি আমার সব কেড়ে নিবি? বাবা, তুমি ফিরে এসো বাবা। আরে, আমি তো ভেবেছিলাম শক্তপোক্ত মাছই দেখতে পাবো, এখন দেখি তুমি একটা মেয়ে নৌকা চালাচ্ছে। এ তো অবাক কাণ্ড। আমার বাবা নেই, আমি নৌকো না চালালে আমার পেটে ভাত জুটবে না। আচ্ছা আচ্ছা, আমাকে কুমারগঞ্জ ঘাটে নামিয়ে দাও তাহলে। কুমারগঞ্জ যাবেন? উঠুন। তা তুমি তো বাচ্চা মেয়ে, সময় মতো পৌঁছে দিতে পারবে তো? আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছানো দরকার। ঝড় হলেও আমি পৌঁছে দেব। এই নদী আমার রক্তে মিশে আছে, আমি ঠিক পারবো। বসুন, আমি হাল ধরছি। তোমার মতো মেয়ে আমি আগে দেখিনি। তোমার বাবা নিশ্চয়ই তোমাকে নিয়ে গর্ব করত। বাবা, বাবা আমার সব কিছু ছিলেন। তোমার কথা শুনে আমার খুব ভালো লেগেছে। এই নাও। এত টাকা? রেখে দাও, এটা তোমার সাহসিকতার পুরস্কার। ভালো থেকো। সৃষ্টিকর্তা কখন কার জন্য কি পাঠাবেন কে বলতে পারে? এ কি, লোকটা এটা ফেলে গেছে। এই থলে যে আমাকে ফেরত দিতেই হবে। দেখি লোকটাকে খুঁজে বার করতে পারি কিনা। গুনে গুনে পয়সাটি করে ঠিক মতো যৌতুক দিয়েছি, হ্যাঁ? এরপরেও বলছে কম হচ্ছে। এমন অকর্মার কপালে কোনো মেয়েই তো জুটবে না। যৌতুক ছাড়া তো এই সংসার চালানোর যোগ্যতাই নেই ওর। আমার মেয়েকে আমি এই লোভী পরিবারের হাতে কখনোই দেব না। আচ্ছা, আমার কপালে কোনো মেয়ে জুটবে না? আমি এই মুহূর্তেই যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারি। ইস, কোথাকার কোন কি এসেছে জমিদার, যৌতুক ছাড়া এক পাও নড়তে পারে না, সে নাকি বিয়ে করে দেখিয়ে দেবে। এই যে মেয়েটাকে আমি এখনই বিয়ে করব। এই বিয়ে হবেই। আমি? সে কি? আমি? কি বলছেন এসব? আমি তো শুধু এখানে। ও, বিয়ে করবে না ছাই করবে? আই মে, তোর হাতে ওটা কিসের ঝোলা? চুরি করেছিস নিশ্চয়ই। না না, এইসব আপনি কি বলছেন? আমার ছেলেকে না বিয়ে করলে আমি সবাইকে বলবো তুই চোর। এই ছোলাই তোর বিরুদ্ধে প্রমাণ। আমি আমি চোর নই। এই ছোলাটা একজন যাত্রী ফেলে গিয়েছিল, আমি শুধু এটা ফেরত দিতে এসেছি। আমার বাবা আমাকে সৎভাবে থাকতে শিখিয়েছেন, আমাকে বিশ্বাস করুন। এই মেয়ে, আমি কিছু শুনতে চাই না, বুঝলে? আমি কনের বাবার মুখে কালি মাখিয়ে ছাড়বো। তুমি রাজি না হলেও এই বিয়ে হবেই। এই যে দেখুন কাদের সাহেব, আমার ছেলের জন্য আমি বউ পেয়ে গেছি। আপনার অমন হদলমুখী মেয়ের আমার দরকার নেই। যৌতুকে নিকোসি করছি। ও জসিম, মান বাঁচাতে তাড়াহুড়ো করে বিয়ে করলি, কিন্তু কাকে বিয়ে করলি? কি জাত পেশাদ কিছুই তো জানি না। এই মেয়ে, তোমার বাবা কি করে? আমার বাবা একজন মাঝি ছিলেন। তুমি মাঝির মেয়ে? সি 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 সি, মাঝির মেয়ে আমার ছেলের বউ।
হ্যাঁ, ওই ঘাটে যে আমার নৌকো বাঁধা রয়েছে। আপনারা নৌকোয় উঠুন, আমি আপনাদের পৌঁছে দেব। সি 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 সি, এই নোংরা নৌকা এখানে কি করছে? এই জসিম, এইটাকে ভেঙে পুড়িয়ে ফেলার ব্যবস্থা কর। না মা, কি বলছেন কি সব? মাসির পরিচয় আমার বাড়িতে থাকা যাবে না। তোর সেদের কারণেই তো এত কিছু। এই মাসির মেয়েকে বউ করে আনতে হলো। কিন্তু আমি তো এই বাড়ির বউ হয়ে আসতে চাইনি। আবার বড় বড় কথা। তুমি যে চুরি করতে গিয়ে ধরা পড়েছো, সেটা কি ভুলে গেছো? আমি চুরি করিনি, এটা আপনাদের বানানো কথা। বানানো হোক আর যাই হোক, ও বাড়িতে তোকে কেউ চেনে? আমরা তোকে চোর বলে ধরিয়ে দিলে ওরা তোকে আস্ত রাখবে ভেবেছিস? তোমাকে এখন আমাদের কথা মতোই চলতে হবে, বুঝেছো? তুই এই বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকবি। আমাদের বনেদি পরিবার, মাসির বাড়ির মেয়ে। তোর জায়গা রান্নাঘর আর উঠোন। এখন চল না, চল। না, তুই আমাদের সাথে শৌখিন গাড়িতে যেতে পারবি না। তুই তোর নৌকা চালিয়ে আয়, আমরা যাই। হে সৃষ্টিকর্তা, হে তুমি আমায় কোন বিপদে ফিরলে? তুমি ছাড়া যে আমার কেউ নেই। এই ভাবি, ধরো এই কাপড়গুলো ধুয়ে ভালো দেখি। আর আমার ঘরটা ছাড় দাওনি কেন? আমি কাপড়গুলো ধুতেই যাচ্ছি। তাড়াতাড়ি করো বলছি, এত ঠেলেমি করলে কি হবে? তাড়াতাড়ি খা, বিকেলে মেহমান আসবে, ওদের জন্য পিঠে বানাতে হবে। এত ঢিলেমি করলে চলবে নাকি? যাচ্ছি মা। বাবা, কোথায় তুমি? এই দুঃখের সাগরে আমি একা ডুবে যাচ্ছি। আমাকে এই নরক থেকে উদ্ধার করো। আমি আসলেই তোমার দুঃখী কন্যা হয়ে গেছি বাবা। আমার গয়না, আমার গয়না কোথায়? কি হয়েছে মা? আমার গলার হার, আমার হার আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এই মুক্তাই চোর। তোর মতো মাঝির মেয়ে এই কাজ করতে পারে? বল, আমার গয়না কোথায় লুকিয়েছিস? হ্যাঁ মা, আমি আপনার গয়না চুরি করেছি মা। কি বললি? হ্যাঁ মা, আমি আপনার গয়না চুরি করেছি। তোর এত বড় সাহস, আবার বড় গলায় বলছিস তুই আমার গয়না চুরি করেছিস? তোর চুল কেটে মুখে কালি মাখিয়ে গ্রামের রাস্তায় ঘোরাবো তারা। এরে তোর হাত পা ভেঙে দেব। থামো মা, থামো। এই রুনি, তুই ওই দিকে দাঁড়িয়ে আছিস কেন? এইদিকে আয় তো, ওর চুলগুলো ধর। মানে এই ফাঁকে এগুলো বাগিয়ে নিয়ে আমি। মায়ের কত গয়না, এতগুলো টাকা পয়সা এসব থাকার পরেও ভাইজানকে বানিয়েছে অকর্মা। আর আমি? রুনি, ভাবি, কি করছো কি তুমি রুনি? ভাবি, মাকে বলো না ভাবি, আমি তোমাকে সব খুলে বলছি। ঠিক আছে, ঠিক আছে, কি হয়েছে এবার বলো। ভাবি, আমি ব্যবসা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। মা আমাদের দু ভাই বোনকে অপদার্থ করে রেখেছে। ভাইয়া মায়ের হাতের পুতুল, তার নিজের কিছুই নেই। বাবার সামান্য সম্পদের ওপরে চলছি আমরা। আমাদের কি আছে বলো তো? কিন্তু এভাবে চুরি করা কি ঠিক? মা কখনো আমাকে ব্যবসার জন্য টাকা দেবেন না ভাবি। আমি এসব ভাবছি জানতে পারলে ভয়ঙ্কর ঝামেলা করবে। তুমি শুধু আমাকে একটা স্বর্ণের হার নিয়ে দাও ভাবি, আমি কথা দিচ্ছি
এটা আমি আবার ফিরিয়ে দেব আর মাকে সব খুলে বলবো। সত্যি তো? সত্যি বলছি, আমার উপর বিশ্বাস রাখো ভাবি। তোমার হার আমি চুরি করেছি মা, কিন্তু ভাবি আমাকে বাঁচাতে গিয়ে নিজের ঘাড়ে দোষ নিয়েছে। রুনি, তুই আমার হার চুরি করেছিস? আমার মেয়ে চোর? কি অপমান! ভাবির কোনো দোষ নেই, ভাবি খুব ভালো, আমরাই তার মূল্য বুঝিনি। পরের ঘর থেকে 2 দিন হলো এসেছি, এত অবহেলা কষ্ট সহ্য করার পরেও যে মানুষ আমার দোষ নিজের কাঁধে নির্দ্বিধায় তুলে নিতে পারে, সে মানুষ ভালো ব্যবহার পেলে এই বাড়ির জন্য কত কিছু করতে পারে। একবার ভাবো মা, ভাবো। আমারও ভুল হয়ে গেছে। আমি আসলে আমার বৌমার মূল্য বুঝতে পারিনি। আমায় ক্ষমা করে দাও মা। আমি ভুল করে ফেলেছি মুক্তা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমি চলে যাচ্ছি। কি বলছো কি মা? তুমি চলে কেন যাবে? এ বাড়ি আমার জন্য কারাগার। এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। নিজের আত্মমর্যাদা আমি এতখানি নিচে নামতে দিতে পারি না। বৌমা দাঁড়াও, বৌমা দাঁড়াও। মুক্তা, মুক্তা, তুমি যেও না মুক্তা। একদিন আমিও এই কারাগার থেকে বের হব ভাবি। আমিও তোমার মতো আত্মমর্যাদা নিয়েই বাঁচতে শিখবো। এই সময় যাত্রী দেখি যায়, ওনাকে নিয়ে যায়। বাবা, বাবা তুমি তুমি বেঁচে আছো? মুক্তা, আমার মা মুক্তা, তোকে এখানে এভাবে পেয়ে যাব আমি ভাবিনি রে মা। তুমি আমাকে পেলে কোথায় চলে গিয়েছিলে বাবা? আমি কুমারগঞ্জ থেকে ফেরার পথে কলেরায় আক্রান্ত হয়ে পড়েছিলাম। আমার ভেদ বমি হচ্ছিল। ভাগ্য ভালো এক কবিরাজ ওই দিক দিয়েই যাচ্ছিলেন, উনি আমাকে বাঁচান। আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে তোকে খবর পাঠাতে পারিনি। আমি অনেক কষ্টে ছিলাম বাবা। আমার সাথে কত কিছুই হয়ে গেছে এর মধ্যে। তোর দুঃখের কথা আমি সব শুনেছি মা। কুমারগঞ্জের কবিরাজের ভাতিজা আলী খুব ভালো ছেলে, তোর ব্যাপারে সব জানে। তোর হঠাৎ বিয়ে, শ্বশুর বাড়ির ব্যাপারে আমাকে ওই সব খুলে বলেছে। আমি তো তোকে আনতে যাচ্ছিলাম রে মা। আমি আমি ও বাড়ি থেকে চলে এসেছি বাবা। আমি আর ফিরে যাব না। তোকে আর ফিরে যেতে হবে না, এখন আমি চলে এসেছি। আমি তোকে আর মাঝির দুঃখী কন্যা হতে দেব না। তুই আমার গর্ব, তুই হবি মাঝির সুখী কন্যা।